কুণ্ডলী, রাশি, গ্রহ, নক্ষত্র সপ্ত হলো, কিন্তু জ্যোতিষী না হয়েও বা জ্যোতিষ না জেনেও আপনি কি করে বুঝতে পারবেন যে আপনার জীবনে রবি শুভ এফেক্ট দিচ্ছে নাকি অশুভ এফেক্ট দিচ্ছে? নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ রায়। অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। দেখুন, আমাদের জন্মকুণ্ডলীর 12টি ঘরের মধ্যে, মানে 12টি লগ্নের মধ্যে রবি কিন্তু সমস্ত লগ্নের জন্য শুভ গ্রহ নয়। তার মানে এই নয় যে রবি তাকে সারা জীবন অশুভ ফলই দিয়ে যাবে। আবার কিছু কিছু লগ্ন আছে তাদের জন্য রবি শুভ গ্রহ, তার মানে এটাও নয় যে রবি তাদেরকে সারা জীবন শুভ রেজাল্টই দিয়ে যাবে। ব্যাপারটা একটু ক্লিয়ার হলো না তো? ঠিক আছে, আজকে আমরা বোঝার চেষ্টা করব যে কি দৈনন্দিন জীবনে আপনারা কি করে দেখলে বুঝতে পারবেন যে রবি আপনাদের জন্য শুভ গ্রহ নাকি অশুভ গ্রহ। প্রথমত বলি, রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ, যার কিন্তু দহন ক্ষমতা রয়েছে। এই কারণে রবি কিন্তু আপনার মধ্যে ক্রোধ বাড়াতে পারে। আবার রবি মানে আমরা সবাই জানি রাজা, সেই জন্যে আপনার ক্রোধ হবে অহংকার মিশ্রিত। ঠিক আছে, এবং রাজা চায় যে তাকে সবাই সেবা করুক, সেই জন্যে আপনার মধ্যে কিন্তু এই জিনিসটা আসতে পারে, আপনি হবেন অলস, যাতে সবাই তাকে সেবা করে। ওকে, এছাড়াও কাউকে ক্ষমা করতে আপনার প্রেস্টিজে লাগে, বা ধরুন এই দহন ক্ষমতার জন্য রবি কোথাও একটা বসলে পারে মাথার চুল কমিয়ে দেয়, ঠিক আছে, বা টাক ফেলে দিতে পারে। আবার রবি মানে হচ্ছে আলো। অশুভ রবি যদি আপনার বাচ্চাটে থাকে তাহলে পরে যেমন আপনার জীবনের আলো কমিয়ে দিতে পারে, মানে ধরুন অন্ধত্ব বা চোখে কম দেখা, এরকম এগুলো যদি হয় তাহলে বুঝবেন যে রবির কিন্তু অশুভ প্রভাব পড়ছে। আবার এই রবির জন্যই কিন্তু মানুষ জীবনে নানা রকম উচ্চ পদে পৌঁছায়, ম্যানেজারিয়াল পোস্ট সামলায়, বা সুদক্ষ লিডার কিন্তু এই কম্বিনেশনের জন্য হতে পারে। রবি আপনাদের জন্য কিন্তু লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ, কিন্তু বসে থাকলেও ভালো ঘরে, মানে ধরুন উচ্চস্থ ঘরে, মূল ত্রিকোণ ঘরে, অথবা স্বক্ষেত্রে, মিত্র গ্রহের নক্ষত্রে এরকম যদি বসে, তাহলে কিন্তু নানাভাবে ভূমি লাভ, নানাভাবে স্ত্রীর থেকে সম্পত্তি, বা নানা রকম কাজের মধ্যে বিভিন্ন জায়গায় উন্নতি, ভালো যানবাহন, ঠিক আছে, রাজ্য সরকার থেকে সম্মান প্রাপ্তি, এসব জিনিসগুলো কিন্তু রবি করতে পারে। এবং আর একটা জিনিস হয়, যেমন আত্মীয় বা বন্ধু থেকে লাভ, কৃষি বা ব্যবসাতে লাভ, নানাভাবে অর্থ লাভ ইত্যাদি হয়। আবার এই রবি অশুভ, মানে রবি আপনার জন্য কিন্তু শুভ গ্রহ নয় ধরে নিন, কিন্তু রবি বসে আছে কোনো ভালো প্ল্যানেটের অ্যাসপেক্টে, কোনো ভালো প্ল্যানেটের দৃষ্টি পেয়েছে, তখন দেখবেন আপনার যেমন এরকম হবে, কর্মে সুখ্যাতি অর্জন হবে এবং বহু মানুষের সাথে পরিচিতি হয়, বিদেশ যাত্রা হয়, মোস্ট ইম্পর্টেন্টলি পিতার সান্নিধ্যে সুখ হয়, এবং অফিসে কিন্তু নানা রকমভাবে উচ্চপদস্থ কর্মচারীদের থেকে তার লাভ বা পরিচিতি এরকমভাবে বাড়তে থাকে। আর একটা জিনিস হয় যে পিতৃকুলের সমস্ত মানুষের শুভত্ব কিন্তু রবি এখান থেকে বাড়াতে পারে, ঠিক আছে, যদি আপনার জীবনে রবি শুভ হয়। দেখুন, যাদের যাদের হরোস্কোপে রবি অশুভ গ্রহ, কিন্তু রবি বসে আছে শুভ ঘরে, তাদের তো শুভ রেজাল্ট তো দেবে, কিন্তু তার মধ্যে খানিকটা অশুভত্ব মিশে থাকবে। ব্যাপারটা কীরকম? ধরুন তুলা লগ্নের জন্য রবি বসে থাকলো লগ্নে। এবার তুলা লগ্ন মানে আমরা কি জানি, তুলা লগ্ন সাপেক্ষে রবি হচ্ছে 11th লর্ড, মানে একাদশপতি। এই একাদশপতি যদি লগ্নে বসে মানুষকে প্রচুর ধনসম্পদ, নানা রকমের সুযোগ সুবিধা, সাফল্য এসব এনে দেয়, কিন্তু তার পাশাপাশিও দেখা যায় তার মানে মাথায় টাক পড়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম জিনিসটা হয়, বা চুল উঠে যাচ্ছে, চোখের সমস্যা নিয়ে আসছে, এ সমস্ত জিনিস কিন্তু মানে বোঝা যায়। তার মানে বুঝতে পারছেন, অশুভ গ্রহ জীবনে কিন্তু সব কিছু অশুভ দেবে না, কিছু কিছু জায়গাতে কিন্তু শুভ জিনিসটা দিয়ে যায়। কারোর আবার এমনও থাকবে যে ধন প্রচুর হবে, কিন্তু দেখা গেল স্ত্রীর কারণে পারিবারিকভাবে কিন্তু আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক হচ্ছে না। এটা রবির আর একটা কম্বিনেশন থেকে হয়, এটা আপনারা নিজেদের দৈনন্দিন জীবন দেখলে বুঝতে পারবেন। রবি আপনার লগ্নের জন্যে শুভ গ্রহ হলো, এদিকে বসলো কিন্তু খারাপ ঘরে, মানে ধরুন নিচস্থ হয়ে বসলো, শত্রু ঘরে গিয়ে বসলো, নিচ নবাংশে বসলো, কিন্তু তাহলে কিন্তু শুভ ফল কিছুটা দেবে না। মানে ধরুন রবি বসে থাকলো 6, 8, 12-তে, তাহলে পরে যত শুভই হোক না কেন সেখানে কিন্তু শুভ ফলের নাশ করবে, বা কর্মহানি বা অর্থহানি, চুরি হয়ে যাওয়া, অপমান, অপযশ এরকম কিন্তু রবি দিতে পারে। যদি হয় তাহলে বুঝবেন যে রবি আপনাদের জন্য শুভ রেজাল্ট দিচ্ছে না, এরকম জিনিস যদি হয় আপনার সাথে। এখানে কিন্তু আমরা দু ধরনের রেজাল্টই উল্লেখ করব, যাতে আপনি হরোস্কোপ না জেনেও আপনি বুঝতে পারবেন যে রবি আপনার জন্য শুভ নাকি অশুভ। সরকার দ্বারা লাভ, শত্রু জয়ী, মানে ধরুন প্রতিপক্ষ বশ্যতা স্বীকার করবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আবার অশুভ হলে ভাই স্থানীয় বা অফিসের কলিগ এদের সাথে কিন্তু সম্পর্ক হানিও রবি করতে পারে, ঠিক আছে। রবি যদি আপনার জীবনে নিচস্থ হয়, ওকে, যেমন ধরুন তুলাতে রবি নিচস্থ হয়, যদি নিচস্থ হয় তাহলে যেমন মানসিক সুখ খুব একটা দেয় না।
পিতার সম্পদ শেষ করে ফেলে। রবি মানে আমরা জানি আমাদের বাবা, তো দেখবেন এরা পিতার সম্পদ শেষ করে ফেলে, ঠিক আছে। কপালে কিন্তু এদের ভালো বন্ধু জোটে না যারা ভালো বুদ্ধি দেবে। মায়ের শরীর বা সাংসারিক অশান্তি নানাভাবে হতে থাকে, ঠিক আছে। বিভিন্নভাবে এরা বন্ধুবান্ধব দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আবার এই রবি যদি নৈসর্গিক বলযুক্ত হয় তাহলে যেমন উইদাউট এনি এফোর্টে প্রচুর অর্থ উপার্জন হয় এবং যানবাহন লাভ কিন্তু এখান থেকে করায়, ঠিক আছে, উইদাউট এনি এফোর্ট। বিভিন্ন বইতে লেখা রয়েছে যে রবি যদি অশুভ হয় তাহলে জ্যেষ্ঠ পুত্রের নানা রকম হানি হয়, কিন্তু এটা কিন্তু ফাইনাল ভার্ডিক্ট নয়। রবি যদি কারোর ভালো ঘরে বসে, শুভ ঘরে, উচ্চস্থ মূল ত্রিকোণে বসে, তাহলে কিন্তু এই জিনিসটা হয় না, মানে জ্যেষ্ঠ পুত্রের হানি হয় না। সেই জন্য কেউ বললে পরে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওকে। কিন্তু রবি যদি নিচস্থ হয়, শনি দ্বারা পীড়িত হয়, তাহলে এনারা একটু হৃদয়হীন বা ওটাকে বলা হয় হার্টলেস এরকম টাইপের একটা জিনিস, বা ইমোশনলেস জিনিসটা হন। এনারা নানা রকমের বাজে বুদ্ধি, ক্ষমতার অপব্যবহার করে থাকেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা নিজেদের অফিসে, নিজেদের ওয়ার্ক সেক্টরে দেখতে পাবেন। অনেক হাইফাই লোক থাকবে যারা যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করেন। রবি যাদের ডাউন বা রবি যাদের প্রবলেমেটিক, মানে ডাউন বলবো না, প্রবলেমেটিক বা নানা রকমভাবে নিচস্থ পীড়িত রয়েছে, তারা কিন্তু ক্ষমতার অপব্যবহার করে। এবং আমি যে রাজা, আমাকে মানো সবাই, এই জিনিসটা তাদের চোখে মুখে ফুটে ওঠে, ঠিক আছে। তাহলে যদি থেকে থাকে এরকম জিনিস, জানবেন তার রবিতে ডিস্টার্ব আছে, ওকে। ব্যাপারটা হচ্ছে বলবান এবং শুভ দৃষ্ট রবি আপনার জীবনে যদি থাকে, তাহলে ব্যাপারটা হচ্ছে আপনার মধ্যে শত্রু নাশ বা রোগ নাশকারী ব্যাপারটা নিয়ে আসে। মানে ধরুন শত্রু আপনার থাকবে, তারা আপনাকে দেখে হিংসায় জ্বলবেও, কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই রবি যদি নিচস্থ বা রবি ধরুন পীড়িত হয়, নিচস্থ বলাটা ভুল, রবি যদি আপনার পীড়িত হয়, তবে দেখবেন যে নানা রকমভাবে শত্রুতা থেকে ক্ষতি হয়ে যাওয়া, নানা রকমভাবে বাধা বিপত্তি, উঠতে না দেওয়া, মানে আমার কোয়ালিটি আছে কিন্তু আমি উঠতে পারছি না, এই জিনিসটা কিন্তু রবি যদি শত্রু সংযোগকারী হয় তাহলে কিন্তু নানা রকমের এরকম ব্যাপার থাকে। অপমান, অপযশ, মামার বাড়ির সাথে সম্পর্কহানি, এই সমস্ত জিনিস কিন্তু রবি করায় এরকম ব্যাপার। দেখুন রবি যদি অশুভ বা পীড়িত হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে ইনফেরিয়ারিটি কমপ্লেক্স কাজ করে। মানে আমার কথা কেউ শুনছে না, কেউ আমাকে পাত্তা দিচ্ছে না, আমি কাউকে কন্ট্রোল করতে পারছি না, এরকম ব্যাপারটা হয়, ঠিক আছে। তখনই কিন্তু মানুষ নিজের ক্ষমতার অপব্যবহার করে, নিজের ক্ষমতাকে নিজেকে প্রচণ্ড জাহির করে অন্যকে কন্ট্রোল করার প্রচণ্ড চেষ্টা করে, ঠিক আছে, বা তাকে নানা রকমভাবে ভয় দেখিয়ে নানা রকমভাবে তাকে ওভার পাওয়ার করার চেষ্টা করে। কিন্তু রবি যদি বলবান হয়, শুভ হয়, তাহলে এই ধারণা তার কিন্তু আসবেই না। সে জানবে যে নিজের কোয়ালিটি এবং নিজের প্রায়োরিটি, এবং সে জানবে যে সে ছাড়া কোনো কাজ বা কোনো একটা সার্টেন কাজ তাকে ছাড়া হবে না বা তাকে ছাড়া চলবে না। তাই কাউকে ওভার পাওয়ার করে কন্ট্রোল করার থেকেও সে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, ঠিক আছে। মানে তাকে কন্ট্রোল করে না, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাকে হেল্প করার চেষ্টা করে রবি, ওকে। রবির আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু আপনার মনে হতেই পারে আমার ভালো লাগে না অত লাইমলাইট, আমার ভালো লাগে না অত ফোকাসে আসতে, আমার ভালো লাগে না অত সামনে আসতে, অত প্রসিদ্ধি আমার পছন্দ হয় না। অনেকে ভাবেন যে কোয়ালিটি যদি আমার থাকে লোকে আমাকে খুঁজে নেবে। হ্যাঁ, এটা কিন্তু হতে পারে রবি যদি শুভভাবে, মানে স্ট্রংভাবে অশুভ ঘরে গিয়ে বসে, ঠিক আছে, তাহলে কিন্তু এরকম নানা রকমের মানসিকতা মানুষকে দিতে পারে। আবার যদি এই ঘরে বসে রবি যদি উইক হয়, অশুভ হয়, তাহলে কিন্তু নানা রকমের হৃদরোগ, আলস্য, কর্মে অনীহা, এই সমস্ত কাজ চলে যাওয়া, এই সমস্ত নানা রকম জিনিস কিন্তু হতে পারে। প্রতিটি গ্রহেরই কিন্তু শুভাশুভ ফল হয়। লগ্ন সাপেক্ষে শুভ গ্রহের সম্পূর্ণ রেজাল্ট পেতে গেলে গ্রহটিকে বলবান হতে হয়, শুভ ঘরে বসতে হয় এবং শুভ ঘরের দৃষ্টি পেতে হয়, নচেত কিন্তু পুরো রেজাল্টটা পাওয়া যায় না, ওকে। যা যা রবির ব্যাপারে আলোচনা হলো তা যদি নিজের জীবনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন যে রবি আপনাদের জন্য শুভ গ্রহ নাকি অশুভ গ্রহ। সেজন্য কিন্তু আপনাদেরকে জ্যোতিষ না জানলেও চলবে। যদি অশুভ ফল পান তাকে কিভাবে প্রতিকার করলে শুভ এফেক্ট পেতে পারেন সেজন্য তো আমরা আছি। স্ক্রিনে দেওয়া এই সমস্ত কন্ট্যাক্ট ডিটেলসে যোগাযোগ করুন আর আলোচনা করুন নিজের পার্সোনালাইজড হরোস্কোপ নিয়ে সরাসরি, ঠিক আছে। আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।